আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আশা করি আপনারা ভালো আছেন। আপনাকে তো আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। তো আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে এসে আমি হাজির হইলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। তো যে যে মানুষ মা হইক, আমার ছোট বোন হইক, হ্যাঁ, আমার যুবক বোন হইক, আমার দাদু হইক, অনেকের মাঝে মাঝে দেখা যায় পেট বিষ করে, চিক্রি ফরে, গোর ফেরে, চিক্রি ফরে, মাটি দিয়ে গড়াগড়ি করে, ঢলাঢলি করে, চিকরা চিকরি করে, কান্দাকারি করে, ওরে বাবার ওরে মারে, এরম চিল্লাচিল্লি করে। সেক্ষেত্রে বিষ সারে না। আপনার কত গ্যাস্ট্রিক ওষুধ খেতেছেন, কত আপনার ডাক্তারখানা গাতাইছেন, বিষ সারে না। তো সেই ক্ষেত্রে একটা আমল আপনি করুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ পেটের বিষ থাকবে না। আল্লাহর রহম আছে, থাকবে না পেটের বিষ। আপনি করুন, আল্লাহর রহমে বিশ্বাস রাখুন। আপনার ডাক্তারের বগলে যাওয়া লাগবে না, আপনার কবিরাজের বগলে যাওয়া লাগবে না। আপনি নিজেই ডাক্তার, আপনি নিজেই কবিরাজ। আল্লাহ উছিলে আপনার বেরাম সারাই পাল্লায়, টেনশন নাই। তো দেখেন, এই ধরুন যে আপনার পেটের বিষ, সেই ক্ষেত্রে আপনার তো তখন তো আর আপনার উস নাই, আপনার তার চিকিৎসা হইতে পারবেন না। যদি ওখানে আপনার মা থাকে, আপনার ছোটো ভাই থাকে, আপনার বোন থাকে, বা পাড়াপড়শির যদি কোনো মুরব্বী থাকে, মুরব্বী শ্রেণীর মানুষ থাকে, কোনো মুন্সি মৌলানা থাকে, তাদেরকে ডাক দেন। ডাক দিয়া পাক পবিত্র অবস্থায় তাদেরকে বলবেন যে, দাদু বা বোন, আমার একটা কাম করে দেন, আমার তো খুব পেটের বিষ, আমি বিষে কুলাইতে পারতাছি না, বিষে আমার খুব খারাপ লাগতেছে। তো আস্তাগফার 3 বার করবেন, দরুদে ইব্রাহিম 7 বার পাঠ করবে ইনশাল্লাহ। তারপর একটা দোয়া আমি আপনাদেরকে বোঝার জন্য আমি বলে দিতেছি, আপনারা শোনেন। আর এটা অনেকেই জানে, যেরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা ওয়া নাশকুরুকা ওয়া নাকফুরুকা ওয়া নাকলাউ ওয়া নাতরুকু মায়াবজুরুকা আল্লাহুম্মা ইয়াকা না আবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নুসজুদু আলাইকা ওয়া নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু ওয়া রাহমাতাকা ইন্না যাওয়াকা বিল কুফরে মুলহিক। এই দোয়াটা আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে পানিতে ফু দেবেন, 1 গ্লাস জল নেবেন, নিয়ে ফু দেওয়া ওই পানিটা যে যুবক বোন বা আমার মা, মাসি, দাদু, দাদি, খালা, ফুবু, চাচি, যা ইত্যাদি যা আছেই আপনি সে পানিটা খাওয়াই দেবেন। খাওয়াই দেওয়া কিছু সংখ্যা পানি যে আপনার রাইকা ওই যেখানে আমার ব্যথা আছে বুকের এখানে বা এখানে, এই ব্যথা থেকে আপনি এরকম করবেন, 3 সেল পানি নেবেন, নিয়ে 1 সেল পানি মাথায় এরকম দিবেন, দিয়া পানিটা এরকম করে কাপড়, যদি কাপড় থাকে, আশেপাশে মানুষ না থাকে, কাপড় খলিয়ে এরকম করে পানিটা দিয়ে আপনি ধোয়াই দিবেন। 3 সেল পানি আপনি ধোয়াই দেন। ধোয়ানোর পরে আল্লাহরে কন, আল্লাহ তোমার এক বান্দি খুব কষ্ট করিয়া, খুব কষ্টে আছে, তোমাকে ডাকতাইছে, তুমি আমার ডাকে সাড়া দাও। আমার ডাকে সাড়া দিয়া তুমি আমার আল্লাহ ইয়া রব্বুল আলামিন, তুমি আমার পেট বিষ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর নাম নেবেন, নিয়ে বলবেন আমার পেটের বিষটা আল্লাহ তুমি নিয়ে যাও, তুমি ছাড়া আমার কোনো দরদি নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো বন্ধু নাই। ইনশাল্লাহ আল্লাহ রহম করব, আল্লাহর দয়া আছে, আল্লাহ মহান, আল্লাহ বিশাল বিশাল, আল্লাহ বিশাল, আল্লাহ আল্লাহ সব দেখে, আল্লাহ সব জানে, আল্লাহ সব করে। একবার আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন। তো আমার যুবক ভাই, আমার দাদু, বোন, ইত্যাদি অনেক, তো আপনারা এই আমল যারা করবেন তাদের
5 ওয়াক্ত 5 জায়গায় নামাজ পড়া লাগবে, নামাজ থাকা লাগবে ইনশাল্লাহ। তাহলে এই কাজটা আপনার 100% শিওর হবেই। আর যদি আপনার 5 ওয়াক্ত 5 জায়গায় নামাজ না থাকে তাহলে সেটা আমি বলতে পারলাম না। তো এর মাঝখানে যদি আপনার বোঝার তালতব্য হয়, কোনো অসুবিধা হয়, আমার কমেন্ট বক্সের নাম্বার থাকবে, আমাকে ফোন করবেন। ইনশাল্লাহ আমি জানি আপনাদের উপকারে আসতে পারি, সেবা যত্ন করতে পারি। আল্লাহ জানি আপনাকে দোয়ায় আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানি ভালো করে, জানি সেবা করে, করম করে, দয়া করে। আমি আল্লাহর কাছে আপনাদেরকে দোয়া করি, আল্লাহ আপনাকে ভালো করুক। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা হালাল খাদ্য খান, আপনারা হালাল পথে চলেন, আল্লাহকে ডাকেন। ইনশাল্লাহ, খুদা হাফেজ।